আপনি গরিব না, আপনার চিন্তাধারাই গরিব। আপনারা অন্যকে দোষ দেন, নিজেকে নয়। আপনারা রিস্ক নিতে ভয় পান। আপনি সময় কাটান বিনোদনে, উন্নতিতে নয়। আপনারা ছোট লক্ষ্যতেই খুশি হয়ে যান। আপনারা ব্যর্থতাকে ভয় পান। আপনারা পরিবেশ বদলান না। আপনারা ইনভেস্ট করেন না, খরচা করেন। আপনারা অজুহাত বানাতে উস্তাদ। আপনারা নিজের ভালো বুঝেন না। আমি রবিউল ইসলাম, আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, আমি যখনই যেখানেই যাই না কেন, সেখান থেকে আমি আমার দর্শক বন্ধুদের জন্য ভিডিও তৈরি করি। আমি এখন যাচ্ছি আমি আমার প্রাইভেট মিটিং এ, তাও আমি আমার দর্শক বন্ধুদের জন্য ভিডিও তৈরি করতে করতে যাচ্ছি। কারণ আমি আমার সোশ্যাল সাইটে এক দুদিন ভিডিও আপলোড না করলে আমার দর্শক বন্ধুরা আমাকে বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন যে আপনি ভিডিও কেন দিচ্ছেন না। আপনার ভিডিও না দেখলে আমরা মোটিভেট হয়ে থাকতে পারি না। সেই জন্য আমি যেখানে যাই না কেন, যেখানেই থাকি না কেন, সেখান থেকে আমি আমার দর্শক বন্ধুদের জন্য নিয়মিত ভিডিও আমি আমার সোশ্যাল সাইটে আপলোড করে থাকি। প্রতিদিনের মতো আজকেও আমি এমন কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো যে প্রোডাক্টগুলো আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। দর্শক, একদিন দুদিন করতে করতে ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর আপনারা পিছিয়ে পড়ছেন। তাও আপনারা আপনাদের লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করছেন না। এগুলো তো আপনারা আপনাদের নিজেদের পায়ে কুড়ুল মারছেন। দর্শক, 2025 তো চলে গেল, আর কয়েকদিনের মধ্যে 2026 চলে আসবে। আপনারা কি এখনো চাইছেন সেই 2025 সালের মতো লো প্রোফাইল লাইফ স্টাইল লিড করতে? আপনারা তো পারেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে আপনারা নিজেরাই নিজেদের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে পরিচালনা করতে। দর্শক, আর কতদিন মরার মাথা নিয়ে ট্রাভেল, আর কতদিন লোকাল বাসে ট্রাভেল, আর কতদিন লোকাল ট্রেনে ট্রাভেল? দর্শক, আপনারা তো পারেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা শুরু করে নিজের জীবনটাকে হাই প্রোফাইল ভাবে সারা পৃথিবী জুড়ে পরিচালনা করতে। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় অনেক লোকের মুখে শুনেছি যে আমি তো গরিব মানুষ। আপনি গরিব নন, আপনার চিন্তাধারায় হচ্ছে গরিব। কারণ আপনার ভিতরেও লুকিয়ে আছে অসীম শক্তি। আমি যদি জিরো থেকে শুরু করে আজ মাল্টি মিলিয়নার হতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? দর্শক, সঠিক জায়গা থেকে সঠিক পরামর্শ নিন। আসুন আমার কলকাতা ধর্মতলা অফিসে এবং সঠিক পরামর্শ নিন। আপনাদের মনে কি বলুন তো? আপনারা রিস্ক নিতে ভয় পান। দর্শক, রিস্ক না নিলে কখনো সফলতা আসবে না। সেই জন্য রিস্ক নিতে শিখুন। আপনার যে সময়টাকে মোবাইলে বিভিন্ন রকমের গেম খেলে, বিভিন্ন ধরনের রিল দেখে, মাঝে দোলনে দেখে সময়গুলোকে নষ্ট করে ফেলছেন, সেই সময়গুলোকে কাজে লাগিয়ে আপনি তো হতে পারেন একজন মাল্টি মিলিয়নার। তাহলে কেন আপনি আপনার মূল্যবান সময়কে রিল দেখে নষ্ট করে ফেলছেন? সেই জন্য বলছি দর্শক, সঙ্গ চেঞ্জ করুন, সঠিক সঙ্গ ধরুন। অ্যামাজন কে দেখে ফ্লিপকার্ট এসছে, কেএফসি কে দেখে ডোমিনো এসছে, এরকম আমাকে দেখে শিখুন। আর একটা জিনিস কি বলুন তো, মানুষ কেন ব্যর্থ হয়? সঠিক জায়গায় তারা ইনভেস্ট করে না। দর্শক, এক্সপোর্টে ইনভেস্ট করুন। এক্সপোর্টের মার্কেট হচ্ছে সারা পৃথিবী জুড়ে আপনার মার্কেট। পৃথিবীর 800 কোটি জনতার জনার্দনই হচ্ছে আপনার কাস্টমার। সেই জন্য আপনারা এক্সপোর্টে ইনভেস্ট করুন। দর্শক, আপনারা পশ্চিমবঙ্গে বসবাস করেন, আসামে বসবাস করেন, বাংলাদেশে বসবাস করেন, আপনারা বাঙালি হয়েও কেন পিছিয়ে আছেন? পশ্চিমবঙ্গ থেকে এক্সপোর্টের প্রচুর সুযোগ, আসাম থেকেও এক্সপোর্টে প্রচুর সুযোগ, ত্রিপুরা থেকেও এক্সপোর্টে প্রচুর সুযোগ, বাংলাদেশ থেকেও এক্সপোর্টে প্রচুর সুযোগ। তারপরেও কেন বাঙালিরা এত পিছিয়ে? আমি ভেবে পাই না। পশ্চিমবঙ্গ থেকে কি ধরনের প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করবেন? বাঙালি হয়ে কি ধরনের প্রোডাক্ট আপনারা এক্সপোর্ট করবেন? আপনার হ্যান্ডিক্রাফট প্রোডাক্টকে এক্সপোর্ট করে দিন। হ্যান্ডিক্রাফট প্রোডাক্টের ইন্টারন্যাশনাল মার্কেটে প্রচুর ডিমান্ড, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আপনার পটেটোকে এক্সপোর্ট করুন, ইঞ্জিনিয়ারিং গুডস কে এক্সপোর্ট করুন। আসামে এবং পশ্চিমবঙ্গে বসবাসকারী জনগণ, আপনারা চাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। কারণ চা উৎপাদনে ওয়েস্ট বেঙ্গল এবং আসাম হচ্ছে ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর। এবং আপনারা সকলেই জানেন দার্জিলিং চা হচ্ছে পৃথিবী বিখ্যাত। সেই জন্য আপনারা দার্জিলিং চাকে এক্সপোর্ট করা শুরু করে দিন। দর্শক, ধান উৎপাদনে ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 1 নম্বর। সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী জনগণ, আপনারা চালকে এক্সপোর্ট করা শুরু করে দিন। বর্ধমানকে বলা হয় ধানের গোলা, সেই জন্য বর্ধমানে যেসব বসবাসকারী জনগণ আছেন তারা চালকে এক্সপোর্ট করা শুরু করে দিন। এবং ওয়েস্ট বেঙ্গল থেকে একটি প্রফিটেবল প্রোডাক্ট হচ্ছে চাল। আপনারা ভাঙা চালকে এক্সপোর্ট করতে পারবেন এবং আপনারা গোটা চালকে এক্সপোর্ট শুরু করে দিতে পারবেন। চালের কুড়ুকে এক্সপোর্ট করা হচ্ছে। জুট উৎপাদনের পৃথিবীর মধ্যে ইন্ডিয়া হচ্ছে 1 নম্বর।
ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 1 নম্বর। সেই জন্য ওয়েস্ট বেঙ্গলে বসবাসকারী আপনারা জুটের বিভিন্ন ধরনের ব্যাগকে এক্সপোর্ট করে দিন, জুটের বস্তাকে এক্সপোর্ট করা শুরু করে দিন, ইঞ্জিনিয়ারিং গুডস কে এক্সপোর্ট করা শুরু করে দিন ওয়েস্ট বেঙ্গল থেকে, সিটি গোল্ড চুরিকে এক্সপোর্ট করা শুরু করে দিন, ইমিটেশন জুয়েলারি, ধূপকাঠি, মোমবাতি, এই ধরনের হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে যেগুলো আপনারা ওয়েস্ট বেঙ্গল থেকেই এক্সপোর্ট করা শুরু করে দিতে পারবেন। বিভিন্ন ধরনের এগ্রিকালচার প্রোডাক্ট প্রতিদিন এয়ারে শিপমেন্ট করুন এবং এগ্রিকালচার প্রোডাক্ট রেফার কন্টেনার করেও শিপমেন্ট করুন। দর্শক, নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। যতদিন পর্যন্ত আপনি আপনার মাইন্ডসেট চেঞ্জ করবেন না, ততদিন পর্যন্ত আপনি গরিব হয়ে থাকবেন। ধরুন আপনার একটি চায়ের দোকান আছে, আপনি যদি মনে মনে ভাবেন সারা জীবন ওই চাই বিক্রি করবেন, তাহলে আপনাকে কিন্তু সারা জীবন চাই বিক্রি করতে হবে। এবার আপনি যদি আপনার মাইন্ডসেটকে চেঞ্জ করেন যে আমি চা বিক্রি করছি, চায়ের সঙ্গে সঙ্গে আমি অন্য কোনো ব্যবসা করব, আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করব, তাহলে ওই চায়ের দোকানের সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়িতে বসেই আপনার চায়ের দোকান থেকে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিতে পারবেন। সেই জন্য নিজের মাইন্ডসেটকে চেঞ্জ করুন। কখনো একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না, সবসময় দুটো তিনটে ব্যবসা করুন। আপনার হয়তো একটি গার্মেন্টের দোকান আছে গ্রামগঞ্জে, সেই দোকান ঠিকঠাক চলছে না, তাহলে আপনি কি করবেন? আপনাকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিতে হবে। আপনার হয়তো গ্রামগঞ্জে একটা মুদির দোকান আছে, সেই দোকান ঠিকঠাক চলছে না, সেই দোকানের সঙ্গে সঙ্গে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কারণ এখানে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা পার্ট টাইমে করা সম্ভব। কিভাবে পার্ট টাইমে করা সম্ভব আমি আপনাদের একটি এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি চাল এক্সপোর্ট করবেন, আপনার এলাকায় যেসব রাইস মিল আছে সেসব রাইস মিলের সঙ্গে সেটিং করে রেখে দিন। সেসব রাইস মিলের যেসব ম্যানেজার আছে সেই সব ম্যানেজারদের সঙ্গে কথা বলে রেখে দিন। তারপর আপনি এক্সপোর্ট ইম্পোর্টের কোম্পানিকে সেট আপ করে নিন বা আমাদের সঙ্গে ডায়মন্ড ফ্র্যাঞ্চাইজি নিন। তারপর যখন আপনার এক্সপোর্টের অর্ডার আসবে, তখন ওই রাইস মিল থেকে মালটাকে পারচেজ করে আপনি এক্সপোর্ট করে দিন। এখানে আপনাকে কোনো দোকান ঘর করতে হবে না, পাঞ্চার করতে হবে না, গোডাউন ঘর করতে হবে না। আপনি যেখান থেকে মালটাকে পারচেজ করবেন সেখান থেকে ডাইরেক্ট এক্সপোর্ট করে দিন। এটাই হচ্ছে আপনার কাজ। আপনি যেখানে বেড়াতে যান, যেখানে ঘুরতে যান, সেখান থেকে আপনি এক্সপোর্টের ব্যবসাকে শুরু করতে পারবেন। আপনার কাছে থাকতে হবে একটি স্মার্টফোন। যেমন ধরুন আমি আমার এখন প্রাইভেট মিটিং এ যাচ্ছি, আমার কাছে আছে ল্যাপটপ অথবা আমার কাছে আছে স্মার্টফোন। এই স্মার্টফোনের থ্রুতে আমি আমার এক্সপোর্টের কোম্পানিকে পরিচালনা করছি। দর্শক, এরকম ভাবে আপনারাও যেখানে বেড়াতে যান না কেন, যেখানে ঘুরতে যান না কেন, সেখান থেকে আপনারা আপনাদের এক্সপোর্টের কোম্পানিকে পরিচালনা করতে পারবেন। সেই জন্য বলছি দর্শক, কখনো একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবেন না, সবসময় দুটো ব্যবসা করুন, তিনটে ব্যবসা করুন। আর দুটো তিনটে ব্যবসা যদি আপনি শুরু করতে চান, তাহলে আপনাকে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করতে হবে। দিনের পর দিন লোকাল ব্যবসায় কম্পিটিশন এত বেড়ে যাচ্ছে, আজকে আপনি একটি মুদিখানার দোকান করছেন, কালকে আপনার পাশে আরেকজন এসে মুদিখানার দোকান করছে। আজকে আপনি গার্মেন্টের দোকান করছেন, কালকে আপনার পাশে আরেকজন এসে গার্মেন্টের দোকান করছে। আপনি যে দোকান করছেন সেই দোকান অন্যজন কালকে আবার শুরু করে দিচ্ছে। এরকম ভাবে লোকাল ব্যবসায় কম্পিটিশন বেড়েই চলেছে। সেই জন্য লোকাল ব্যবসা করছেন, করুন। সেই লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। কারণ লোকাল ব্যবসার মার্কেট হচ্ছে একটি সীমিত মার্কেট, ছোট মার্কেট। আর এক্সপোর্টের মার্কেট, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার মার্কেট হচ্ছে সারা পৃথিবী জুড়ে আপনার মার্কেট। সারা পৃথিবীর 800 কোটি জনসংখ্যায় হচ্ছে আপনার কাস্টমার। সেই জন্য আপনারা লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন। এবার অনেক দর্শক আছেন, আমাকে ফোন করেন, প্রশ্ন করেন যে আমরা তো বিভিন্ন কোম্পানির আন্ডারে জব করি, চাকরি করি, আমরা তো গভর্নমেন্ট এমপ্লয়ি, আমরা কি শুরু করতে পারবো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা? হ্যাঁ দর্শক, হ্যাঁ, আপনি যেখানেই চাকরি করুন না কেন, যেখানেই জব করুন না কেন, আপনি আপনার পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে, আপনি আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে আপনি শুরু করতে পারবেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। সেই জন্য আপনি জবই করুন বা আপনার দোকানই থাক, আপনি পার্ট টাইমে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন এবং আপনার ইনকামকে বাড়ান। দিনের পর দিন জিনিসপত্রের দাম এত বাড়ছে যে আপনার ইনকামকে বাড়াতে হবে। আপনাকে ঘরে বসে থাকলে হবে না, আপনাকে ছোটাছুটি করতে হবে। ছোটাছুটি করে আপনাকে আপনার ইনকামকে বাড়াতে হবে। আর আপনি যদি আপনার ইনকামকে বাড়াতে চান, তাহলে আপনি পার্ট টাইমে শুরু করে দিন এক্সপোর্টের ব্যবসাকে। দর্শক, পশ্চিমবঙ্গে দুখানা সমুদ্র পোর্ট আছে, অসংখ্য ল্যান্ড পোর্ট আছে, তারপরেও একটি ইন্টারন্যাশনাল এয়ার কার্গো আছে। তারপরেও কেন পশ্চিমবাংলার মানুষ এক্সপোর্টে এত কেন পিছিয়ে? পশ্চিমবাংলার মানুষকে তো সবার আগে থাকা উচিত। এক সময় বাঙালিদের বলা হতো বাঙালি বাবু, কিন্তু আজকে বাঙালিরা কোথায় গেল? বাঙালিরা বিভিন্ন জায়গায় মার খেতে যাচ্ছে, কেলানি খেতে যাচ্ছে। তারপরেও বাঙালিরা কেন এক্সপোর্টের ব্যবসাকে শুরু করছে না? বাঙালিদের মার খেয়ে খেয়ে পিঠের চামড়া এত মোটা হয়ে গেছে যে বাঙালিরা এখন মার খেলেও এদের কিছু মনে হয় না। সেই জন্য বলছি দর্শক, আর অবাঙালিদের মার নয়, বাংলায় ফিরে আসুন, এসে এক্সপোর্টের ব্যবসাকে শুরু করে দিন। দেখিয়ে দিন সারা পৃথিবীকে যে বাঙালিরাও সবার থেকে কম নয়, বাঙালিরা সবার আগে। সেই জন্য বলছি দর্শক,
নিজের মূল্যবান সময়কে নষ্ট না করে এই ভিডিও দেখার পর থেকে আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে শুরু করে দিন এবং আপনি আপনার ইনকামকে বাড়ান। এই ভিডিওকে ভালো লাগলে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাঙালি হয়ে বাংলায় শুনুন। আসুন আমরা সবাই মিলে বলি জয় বাংলা। থ্যাংক ইউ।